পার্টি এলে আপনাদের জন্য যে কল্যাণকর স্কিমগুলো কেন্দ্রের বা রাজ্যের আছে বন্ধ তো হবেই না, উল্টে আপনারা এখন যে সুযোগ পাচ্ছেন তার থেকে 3 গুণ বেশি সুযোগ সুবিধা পাবেন ও আপনাদের বাড়ির ছেলে মেয়ে, শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি দেওয়ার ব্যবস্থাও ভারতীয় জনতা পার্টি করবে। চালুর 1 দশক পেরিয়ে গেলেও ভাবাদিকে কিন্তু এখনো জট কাটেনি, কাটবে না। নতুন করে কিন্তু তৎপরতা রেল এবং প্রশাসনের তরফ থেকে করবেন বলছেন, ওই দিকের উপর দিয়ে করবেন। কোনো কাজই এখানে হবে না। আপনার পাঁশকুড়া, ইড়পালা, ঘাটাল হয়ে ভাবাদিঘি থেকে শুরু করে মোট 61টা রেল প্রজেক্টের জমি পশ্চিমবঙ্গ সরকার রেলকে দেয়নি। জমি দেয়নি বলেই কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট ভাঙড়ে হওয়ার কথা, সেটা হয়নি। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ হয়নি। 61টা রেল প্রজেক্ট, তাই একটাও আরবি, একটাও এফওবি, একটাও নতুন রেল প্রজেক্ট পশ্চিমবঙ্গে হবে না যতক্ষণ না মমতা ব্যানার্জি এই রাজ্য থেকে যাবেন। তার কারণ তার সরকার 1894 সালে সেকশন 4 জমি যে অধিগ্রহণ সেটা ডিএমদের মাধ্যমে করতে হয়। এখানকার ডিএমরা দলদাস। অরূপকান্তি দিগরকে গণনার হলে হারানো হয়েছে, হরিপাল বিধানসভাতেই হারানো হয়েছে, সিট বদল করা হয়েছে এবং মুক্তা আরিয়া ডিএম আপনাদের হুগলির আর কামনা সেন এসপি দুজনে মিলে এই অপকর্মটা করেছে। মমতা ব্যানার্জি নিজে নবান্ন থেকে মনিটরিং করেছে। অরূপকান্তি দিগর নির্বাচনের মামলা করেছিলেন, গতকাল সেই মামলার নাম্বারও পড়ে গেছে, মহামান্য বিচারপতির অ্যালটমেন্টও হয়ে গেছে। এবং আমি আপনাদেরকে কথা দিতে পারি, এই মামলার সুপ্রিম কোর্টের নির্দেশ যেমন আছে 6 মাসের মধ্যে নিষ্পত্তি করাবো আমরা। রিকাউন্টিং হলে দেখবেন যে মিনিমাম 10,000-এর বেশি ভোটে অরূপকান্তি দিগর জিতবে। গতবারে মমতা ব্যানার্জি 17টা মেশিন লুকিয়ে জিতিয়েছিল চন্দ্রকোনা এসসি রিজার্ভ সিটকে কায়দা করে। এবারে শুধু হরিপালেই জাগলারি করেছেন নবান্ন থেকে, এবং নবান্নর যে আধিকারিকরা, সিনিয়র আধিকারিকরা করেছেন তারা আমার কাছে সমূহ তথ্য দিয়েছেন। আরামবাগ এবং কোচবিহার সিট গণনা কেন্দ্রে লুট করে জিতেছে, তাই আমরা মামলা করেছি। আরো 2টো সিট নিতে চেয়েছিল, পুরুলিয়া এবং বালুরঘাট, পারেনি, কিন্তু তাদের মার্জিন অনেক কমিয়েছে। এই রাজ্যে ভয়ঙ্কর অগণতান্ত্রিক শক্তি রাজ করছে এবং এই শক্তি এই রাজ্যে তার কোনো বিরোধী থাকুক চায় না। গণতন্ত্রের পক্ষে এটা ভীষণ বিপজ্জনক। দাদা, শেষ প্রশ্ন, যেটা বিমান ঘোষ এবং আরও যে 3টে এমএলএ রয়েছে, আপনার বিশ্বনাথ কারক, সুশান্ত ঘোষ এবং মধুসূদন বাগ, তারা দেখা যাচ্ছে তারা কর্মসূচি এক জায়গায় করছে, বিমানবাবু এক জায়গায় করছে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনার মোটেই না। লোকসভা নির্বাচনে এই আসন আমরা জিতবো বা জিততাম বা জিতেছি। তারপরে এই ধরনের মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে ম্যাল প্র্যাকটিস করে এই আসন নিয়ে নেওয়ার পরে একটা বিচ্ছিন্নতা ছিল। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হলেও বিজেপির কাজটা করেছিল। প্রত্যেকেই নিপীড়িত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন তার মতো করে। এবারে ভারতীয় জনতা পার্টি তার বিভিন্ন নেতা বিধায়করা পর্যালোচনা করতে গিয়ে এই ধরনের বলেছেন, যেমন রঘু মালিককে ড্যামি দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক হয়েছে। রঘু আরামবাগে পৌর ওয়ার্ডে দাঁড়িয়েছিল, এ তো হতেই পারে, কাজ করতে গেলে তো ভুল হতেই পারে। খোলামেলা কেউ বলেছে, এর মানে এই নয় যে আপনারা সংবাদ মাধ্যম এগুলোকে মুখরোচক খাবার হিসেবে পরিবেশন দিনের পর দিন। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।